স্নেহানের কাছে যাবো। স্নেহান, আমি পরিষ্কার জানতে চাই, আমি এত আইন এত লজিক খুঁজতে চাই না। আমি একজন ছাত্র হিসাবে সরস্বতী পুজো করেছি, আমার ছেলেও যাই হবে সেও সরস্বতী পুজো করবে, আমার বাবারাও করেছে, প্রত্যেকেই করছে, কিন্তু সরস্বতী পুজো বন্ধ করে কার লাভ হচ্ছে? দেখো, আমরা আজকে আমাদের আনন্দের হওয়ার কথা ছিল, কেন বলো তো? আমরা এতদিন ধরে যে বলেছি এটাকে বাংলাদেশ বানানোর পরিকল্পনা, কিন্তু আজকে সেটাই প্রমাণ হচ্ছে, কিন্তু আনন্দ করতে পারছি না। কারণ যশোরে যেখানে আর্মি দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, সেখানে পশ্চিমবাংলার একটা কলেজে বাইরে পুলিশ বসিয়ে ভেতরে সরস্বতী পুজো করতে হচ্ছে। সরস্বতী পুজোর এমন অবস্থা হয়েছে, হাইকোর্ট থেকে পারমিশন আনতে হচ্ছে যে সরস্বতী পুজো হবে। তারপরও তুমি দেখো, কালকে নদিয়ায় মূর্তি ভাঙা হয়েছে। আমরা কোথায় এসে দাঁড়িয়ে? একটা ল কলেজে ঢুকে মহিলাদের ধর্ষণ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমি জানতে চাই পুলিশ কি করছে, সেটা তো প্রশ্ন রয়েছে। আমি জানতে চাই দেশেও তো একটা সরকার রয়েছে, তারা কোনো রিয়াক্ট করছেন না কেন? আমি জানতে চাই বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, সরস্বতী পুজোর সুরক্ষা নেই। না না, ডেফিনেটলি। দেখো, অনেকবার বলা হয়েছে, অনেকবার রিয়াক্ট করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কলেজে এই ঘটনা ঘটছে সেই কলেজের একজন প্রাক্তন ছাত্র নেতা এই ধরনের হুমকি দিচ্ছে, সেইখানে এডুকেশন মিনিস্টার কি করছে? সেখানে একদম এডুকেশন মিনিস্টার কি করছে? আমি সরাসরি জানতে চাই। শিক্ষামন্ত্রী চলে যাচ্ছেন, যে পুজোতে বাধা দিয়েছিল তার সঙ্গে একসঙ্গে ঘোরাফেরা করছেন, কি বলবেন দিদি? কি বলবো, আমাদের বাংলা তো এই চলছে, আমাদের হিন্দুদের কোনো পুজোই করছে, যা আমাদের হিন্দুদের করতে সবই বাধা পড়ছে।